হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একটু নার্ভাস, কারণ আমার এই প্রথম ভয়েস রেকর্ড। বাইরেটাও ভীষণ আওয়াজ, জানি না তোমাদের কাছে কতটুকু পৌঁছবে। আজ আমার খুব ব্যস্ততম দিন, কারণ আমরা একটু বেরোবো ঘুরতে। ঘোরাঘুরি ঠিক না, যাব একটু বেড়াতেই, বাট কারোর বাড়িতে, অন্য কোথাও না। আবার কবে আসবো তো ভাবলাম একটু গাছে জল দিয়ে নিই, সেই মতো গাছে জল দিয়ে নিলাম। এরপর ঘরটাও মুছে নিলাম, থালা বাসন মেজে বেবির খাবার বানিয়ে নিয়েছি। এরপরে জামা প্যান্ট কেচে স্নান করে নিলাম, একটু রেডি হয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকেও ভাঁজ করে নিয়েছি। তারপরে টিফিনটা রেডি করে নিয়েছি একটু যেটা বানিয়েছিলাম পায়েস, ওটা নিয়েছি, একটু আঙুর ফল নিয়েছি, আর 3টে ডিম নিয়ে নিয়েছি। টিফিনটা রেডি করে আমরা রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যেখানে বেড়াতে যাব তার উদ্দেশ্যে। কতটা কি বলছি জানি না, নিজেই হয়তো দেখে নিজের ব্লগ হাসবো, তোমরাও হেসো। একটু মেট্রোতে যাওয়ার ইচ্ছা হয়েছে, কারণ এত ছোট বেবি নিয়ে তো আমি মেট্রোতে উঠতে পারিনি। বরের কাছে আবদার করেছি মেট্রোতে যাব, সেই মতো আমাকে মেট্রোতে নিয়ে যাবে। তো আমরা গাড়ি না পাওয়ার জন্য আমাদেরকে বাসে করেই যেতে হয়েছে। আমরা পৌঁছে গেছি হাওড়া পৌঁছে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি মেট্রোতে। প্রচুর ভিড় হয় মেট্রোতে, জানো। ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে ওঠাটা একটা যুদ্ধের সমান হয়ে যায়। হাওড়া পৌঁছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা মেট্রোতে উঠে পৌঁছে গেলাম শিয়ালদা থেকে আমাদের ট্রেন সোজা রানাঘাট এনে দিল। হ্যাঁ, আমরা রানাঘাটেই আজ থাকবো। রানাঘাট পৌঁছে আমরা একটু খেয়ে নিলাম তন্দুরি কাবাব আর একটু ঘুগনি তো আমার খুবই প্রিয়, তাই যেখানেই যাই আমি একটু ঘুগনিই খাই। তোমাদের সাথে আমি আরও গল্প শেয়ার করতে চাই, প্লিজ তোমরা সবাই একটু পাশে থাকো। এখন টাটা।